এই হচ্ছে রুবি, চরিত্রে নায়িকা। আর ইনি হচ্ছে সুজন, চরিত্রে নায়ক। শোনো, তোমার জন্য চা বানাইছি, খেয়ে নিও। তুমি এসব বানাইতে গেলা কেন? আমি তো এখন ডায়েট করি। আর এই মশাই হচ্ছে রাত, চরিত্রে ভিলেন। এই সময় এসে তোমার আসার সরি পাখি, সরি একটু দেরি হয়ে গেছে। আমার তো একটা বোকাচোদা স্বামী আছে, ওর জন্য দেরি। ওই গাদার লগে এখনো কে থাও কইলাম তোরে তালাক দিয়ে আই পড় আমার দ্বারে। আমি চাই তো তোমার কাছে চলে আসতে, কিন্তু পারি না। ওর অনেক টাকা পয়সা আছে তো, তাই। আরে তুমি তো দেখতে পুরো রানীর মতন, ওই গাদার লগে যে কে এখনো থাও আমি এইটাই বুঝতে আসনি এখন। তাকে এতটা ভালোবাসার পরও সে আমাকে এত বড় একটি ধোঁকা দেবে কখনো বুঝিনি। আমি জানি তুমি অন্য কারোর সাথে দেখা করো। এই হচ্ছে সুজন, যাকে আপনারা প্রথম পর্বে দেখেছিলেন। গত 2 মাস আগে এই মানুষটা কতই না ভালো ছিল। হঠাৎ একদিন তার বউকে তার বউয়ের প্রেমিকার সাথে দেখে ফেলে। সেদিন রাতেই তার বউ তাকে ছেড়ে চলে যায়। সে মানসিকভাবে আস্তে আস্তে ভেঙে পড়তে থাকে। তারপর থেকেই সে পাগলের বেশে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তার বউ ঠিকই তাকে ছেড়ে চলে গিয়েছে, সুখে শান্তিতে সংসার করছে। এই ছিল তার জীবনের শ্রেষ্ঠ ভালোবাসা। প্রথম পর্বে তো আপনারা দেখেছিলেন যে সে তার বউকে কতটাই না ভালোবাসত। আসলে তার বউকে এতটা ভালোবাসতো যে কারণে সে এই ঘটনা সহ্য না করতে পেরে পাগল হয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াত। নারী মানুষের মন বোঝা যতটাই না সহজ, তার থেকেও বেশি কঠিন, যার প্রতিদান আজ সুজনকে দিতে হচ্ছে। যেই মানুষটা আগে লাখ লাখ টাকা ইনকাম করত, আজ সেই মানুষটা অন্যের থেকে রুটি কেড়ে নিয়ে খাচ্ছে। মানুষের জীবন কখন কোথায় গিয়ে দাঁড়ায় কেউ বলতে পারে না। তেমনি সব কিছুর পিছনেই একটি কারণ থাকে। সুজনের পিছনের কাহিনী যেমন তার বউ, এরকম সুজনের মতন হাজারো ছেলে আজ রাস্তায় এভাবে ঘুরে বেড়াচ্ছে। কিছু কিছু মেয়ে আছে, ছেলেদের হাসি খুশি জীবনটা নষ্ট করতে 1 সেকেন্ডও লাগে না। আর এই কিছু কিছু মেয়েদের কারণেই সব মেয়েদের নাম খারাপ হয়। তবে সুজনের মতন এমন জীবন যেন আর কারো না হয়। সবশেষে একটা কথাই বলবো, বিশ্বাসঘাতকতা শুধু সম্পর্ক নয়, জীবনও ভেঙে দেয়।